1025 সালে পারস্যের এক চিকিৎসাবিদ প্রকাশ করেন 5 খণ্ডের একটা মেডিকেল এনসাইক্লোপিডিয়া। ইউরোপের মেডিকেল স্কুলগুলোতে এই বিশ্বকোষ পড়ানো হতো 500 বছর ধরে, প্রায় 1700 শতাব্দীর মাঝ পর্যন্ত। ইবনে সিনা, যাকে ল্যাটিন বিশ্ব চিনে আভেসিনা নামে, তার জন্ম 980 সালে উজবেকিস্তানের বোখারাতে। মাত্র 10 বছর বয়সে তিনি কোরআনের হাফেজ হন, আর কিশোর বয়সেই শুরু করেন চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা। বুখারার গভর্নরকে এক কঠিন অসুখ থেকে সুস্থ করার পুরস্কার হিসাবে তিনি প্রবেশাধিকার পান রাজদরবারের বিশাল লাইব্রেরিতে। সেখানেই গড়ে ওঠে তার জ্ঞানের ভিত্তি। তার সবচেয়ে বড় কাজ আল কানুন ফিত্তিব, মানে চিকিৎসা শাস্ত্রের বিজ্ঞান, 5 খণ্ডের এক বিশ্বকোষ, যেখানে তিনি একত্র করেন গ্রিক, পারস্য আর ভারতীয় চিকিৎসা বিজ্ঞান, সাথে নিজের ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স। দ্বাদশ শতাব্দীতে টলেডোতে বইটা ল্যাটিনে অনুবাদ করা হয়। তখন ইউরোপের চিকিৎসা শাস্ত্র বেশিরভাগই নির্ভর করত জ্যোতিষী আর তাবিজের উপর। ইবনে সিনার বই সেখানে নিয়ে আসে পর্যবেক্ষণ আর যুক্তি নির্ভর একটা পদ্ধতি। মন্টপেলিয়ে থেকে বলোনিয়া, প্যারিস থেকে লুভেন, ইউরোপের প্রায় সব মেডিকেল স্কুলেই পড়ানো হতো তার এই বই। 1473 থেকে 1674 এই 200 বছরেই ছাপা হয় এর 60টির বেশি সংস্করণ। যতদিন পর্যন্ত ভেসালিয়াসের শরীরবিদ্যা আর হার্ভে রক্ত সঞ্চালন না আবিষ্কৃত হয়, ততদিন পর্যন্ত মন্টপেলিয়ে বা লুভেনে পড়ানো হতো এই বই। এখন প্রশ্ন হচ্ছে, আল কানুন আল ফিত্তিব ছাড়া আজকের চিকিৎসা বিজ্ঞান কেমন হতো?